মাধ্যমিকের খাতা কিভাবে তৈরি করবে। তো দেখো, তোমাদের অনেকের মনে হতে পারে যে নর্মাল পরীক্ষার যেমন খাতা রেডি করি তেমনই করবো। তো না, তেমন নয়, একটু আমাদেরকে আলাদা করতে হবে, একটু এফোর্ট দিতে হবে আমাদের মাধ্যমিকের যে খাতা সেটার জন্য। ঠিক আছে, কিভাবে করবে সেটা আমরা A to Z ডিসকাস করবো, কিভাবে নাম্বার বাড়তে পারে A to Z আমরা ডিসকাস করবো। তার জন্য তোমাদেরকে এন্ড অব্দি পুরোটাকে দেখতে হবে। ওকে, তো চলো এক এক করে শুরু করা যাক। দেখো, একদম প্রথমে মাধ্যমিকের খাতায় তোমাদের কি করতে হবে, একদম ফার্স্ট যে পেজটা দেয় দেখবে সেখানে কিন্তু নাম, রোল এবং নাম্বার তিনটে জিনিস লেখার আলাদা জায়গা থাকে, সেগুলোকে লিখতে হবে। ক্লাস লেখার জায়গা থাকে, লিখবে। সেকশনের জায়গা থাকে না, নর্মাল যেটা তোমাদের স্কুলের পরীক্ষায় থাকে এখানে কিন্তু সেটা থাকে না। সেই কারণে তোমার অ্যাডমিট যেটা আছে সেই অনুসারে ওখানে প্রত্যেকটাকে ফিল আপ করবে। যদিও তোমাদের ক্লাস টিচার যে সে কিন্তু সেটা বলে দেবে যে হচ্ছে তোমাদের এক্সামিনার হবে। ওকে, সেক্ষেত্রে ফার্স্ট যে পেজটা সেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে তোমাদের এরকমই থাকবে, যেখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন লেখা থাকবে বাংলা এবং ইংলিশে, এবং সেখানে হচ্ছে তোমার নাম থাকবে, তারপরে তোমার ওখানে রোল লেখার জায়গা থাকবে এবং তার সাথে হচ্ছে নাম্বার লেখার জায়গা থাকবে। ঠিক আছে, এগুলো ফিল আপ করতে হবে, তার সাথে ক্লাসটা মেনশন করার জায়গা থাকবে। এগুলো তুমি ফিল আপ করছো। এবার হচ্ছে তোমার যে খাতা, যেটা হচ্ছে তোমরা লিখবে, সেই খাতাগুলো কিভাবে করবে। যদি ভালো করে খেয়াল করো, একটা খাতাকে যদি আমরা এভাবে একটা পেজকে মেনশন করি বা দেখি, তাহলে এখানে খেয়াল করবে তোমরা অনেকেই কি করো, খাতার পাশে একটা এরকম সরু মার্জিন টানো, উপরে কোনো দাগ টানার দরকার নেই, একটা সরু মার্জিন টেনে এখানে দাগ নম্বর দিয়ে লিখে যাও। ঠিক আছে, এটা কিন্তু এখানে করলে হবে না। এখানে তোমাকে একটু স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, একটু জিনিস মেনটেন করতে হবে। কেন করতে হবে তাও আমি বলবো। খেয়াল করো, খাতা যখন তুমি হচ্ছে ফার্স্ট যে লেখার পেজটা, এই যে পেজটা এর তলায় একটা সাদা পেজ থাকে, অনেকেই সেখানে লিখে দাও, সেটাই লিখবে না। এই যে প্রথম পেজটা যেটার উপর এগুলো লেখা হলো, এর পিছনে যে সাদা ফাঁকা জায়গাটা থাকে সেখানে কিচ্ছু করবে না, ছেড়ে দেবে। তারপর থেকে মানে ঠিক খাতার পেজটা উল্টালে এপারে যে জায়গাটা পাবে সেখান থেকে স্টার্ট করবে। ওকে, তো এখানে ফার্স্ট পেজে তোমরা কি করতে হবে, এই উপরে এতটা করে জায়গা ছেড়ে দেবে, প্রথম পেজটা একটু বেশি জায়গা ছাড়বে। আর সাইডের মার্জিনটা অবশ্যই তোমাদের যে স্কেলগুলো হয় না, ওটার যতটা চওড়া, মানে হচ্ছে 15 সেন্টিমিটার হোক বা 30 সেন্টিমিটার, এই স্কেলের চওড়া ঠিক যতটা, ততটা চেষ্টা করবে জায়গা নিয়ে এই সাইডের মার্জিনটাকে কমপ্লিট করার। ওকে, এটা অনেকেই ভাবো যে অনেকটা জায়গা নষ্ট হচ্ছে, কিন্তু না, তোমাকে জায়গা নষ্ট করো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে খাতা হচ্ছে ফ্রিতেই পাবে। ঠিক আছে, তার জন্য কোনো রকম এক্সট্রা চার্জ তোমার থেকে করবে না। আর যা করার সেটা অলরেডি তোমাদের যখন তোমরা ফর্ম ফিল আপ করো সেই সময় তোমাদের থেকে নিয়ে নেওয়া হয়, ওই জন্য খাতা এখানে নষ্ট করো, কোনো প্রবলেম নেই। বাট নিজেকে সুন্দর করে এখানে গুছিয়ে লিখতে হবে। তো প্রথমে মার্জিনটাকে মোটা করছো এই সাইডে, এপারে অনেকে আছো মার্জিন দাও, অনেকে দাও না। আমি বলবো চাইলে দিতে পারো, আর যদি ইনকেস নাও দাও, ঠিক আছে, এই পাশেরটা পাতলা লাগলেও চলবে। তো এখানে ইনকেস যদি মার্জিন না দিতে চাও দিও না, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি পারো তো দিয়ে দেবে। যদি মনে হয় টাইম নষ্ট হতে পারে, দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কিন্তু লেখা যখন লিখবে তখন হচ্ছে একটা লাইন যখন কমপ্লিট করবে, তখন একটা লাইন যাই লেখো না কেন, এখানে ঠিক মার্জিন যতটা হতে পারতো সেরকম জায়গায় লেখা স্টপ করো। যদি দেখো এমন একটা ওয়ার্ড চলে এসেছে যেটা হচ্ছে এখানে কমপ্লিট হবে না, মানে হচ্ছে লিখলে একদম মার্জিনের কানায় কানায় চলে যাবে, সেরকম ক্ষেত্রে এখানে লেখা স্টপ করে একটা হাইফেন দাও, দিয়ে সেটাকে নিচে লেখো। এইভাবে হচ্ছে এই জায়গাগুলো কমপ্লিট করবে। দাগ নম্বর যখন দেবে, যেহেতু প্রথম পেজটা আমরা অলরেডি উপর থেকে অনেকটা ছেড়েছি, সেক্ষেত্রে তুমি নর্মালি এখানে হচ্ছে এর হচ্ছে 1 যা দাগ নম্বর থাকবে সেই হিসেবে হচ্ছে তুমি এখানে পরপর এখানে এটা কন্টিনিউ করতে পারো। ওকে, তো এখানে দেখো আমি যদি ধরে নিই এটা তোমাদের হচ্ছে নেক্সট পেজ, তাহলে নেক্সট পেজটাই কি করো, যে ঠিক আছে প্রথমটা তো এরকম করলাম, নেক্সট পেজের মার্জিনটা অনেকে কি করো, বা উপরের এই দাগটা হচ্ছে একদম পাতলা করে দাও, বা অনেক সময় কেউ দাও না, ঠিক আছে, শুধু সাইডের মার্জিনটা টানো। কিন্তু সাইডের মার্জিনও সেক্ষেত্রে কি করবে, এক স্কেল করবে। ওকে, তো এখানেও চেষ্টা করবে মার্জিনটা এত মোটা না হলেও অন্তত বেশ কিছুটা জায়গা দিয়ে এখানে একটা স্পেস দেওয়ার। ঠিক আছে, এবং তারপরে এই যে সাইডের মার্জিনটা সেম এটার মতোই এক স্কেল কিন্তু তোমাকে রাখতে হবে। এই সাইডের মার্জিনটা কতটা রাখছো, এক স্কেল যতটা হয় ঠিক সেরকম ভাবেই তোমরা রাখছো। ঠিক আছে, একটা স্কেল বসাচ্ছ, বসিয়ে তার সাইডের দাগ বরাবর কিন্তু এপার থেকে টেনে দিচ্ছ। ওকে, এটা হচ্ছে কমপ্লিট করবে। এবার দেখো, তোমাদের অনেকের কোয়েশ্চেন হতে পারে, কেন আমি উপর থেকে লিখলে প্রবলেমটা কি হবে, উপর থেকে তো মানে অনেকটা জায়গাই আছে, এখানে পিন আপ করার যে জায়গা সেটাও তো ফাঁকা আছে, আমি তার নিচ থেকে লিখি। খেয়াল করবে এখানে যে পিছনের পেজগুলো থাকে সেগুলো যখন আমরা উল্টাই, এখানে উপরের দিকে অনেকটা অংশই কিন্তু চাপা পড়ে যায়। তুমি পিন দিয়ে হচ্ছে পিন আপ করো বা হচ্ছে সুতো দিয়ে বাঁধো, যাই করো না কেন, এখানে কিন্তু অনেকটা স্পেস হচ্ছে আমাদের আটকে যায়। যে কারণে এখানে ইনকেস যদি ধরো তুমি 10-এর দাগের এ বা এরকম সামথিং কিছু দাগ নম্বর দিলে, বা 10-এর হচ্ছে যদি 1-এর গুলো হচ্ছে অ্যান্সার করতে গিয়ে এরকম ভাবে দাগ নম্বর দাও, তাহলে এইটা যখন টিচার্স দেখছে তখন হচ্ছে তাদের খাতা কিন্তু এটা মুড়ে থাকছে, যে কারণে এখানে দাগ নম্বর সে দেখতে পাচ্ছে না, যার ফলে অনেক সময় মিস হয়ে যায় এবং তারা কিন্তু এখানে বুঝতে পারে না, আগেরটা ভেবেই কিন্তু অনেক সময় নাম্বার দিয়ে দেয়। তো সেই কারণে বা একটাই নাম্বারকে কিন্তু এখানে কাউন্ট করে চলে যায়, যেহেতু দাগ নম্বর বুঝতে পারছে না।
এই কারণে হচ্ছে এই জায়গাগুলোকে অ্যাভয়েড করবে তোমরা, ঠিক আছে? তবে কিন্তু দেখবে এই সব জায়গার যে ভুলগুলো, এগুলো যদি তোমরা অ্যাভয়েড করতে পারো তাহলে কিন্তু নাম্বার অনেকটাই আসবে। তো এগুলো তো হয়ে গেল আমাদের মার্জিন এবং তার সাথে সাথে দাগ নম্বর। এবার দেখো তোমাদের আরেকটা জিনিস হয় লেখাতে। লেখাতে তোমরা কি করো, যে প্রথমেই হচ্ছে কি পারছো না পারছো সব এক ধার থেকে লেখা শুরু করো এবং ফার্স্ট পেজের মধ্যে এত বেশি কাটাকাটি করো, বা অঙ্কের ক্ষেত্রে যেটা হয় ফার্স্ট পেজে এমন একটা অঙ্ক করে দিলে যে সেটাকে পুরোটাই এরকম করে কেটে দিতে হলো। তখন কিন্তু ফার্স্টেই যেহেতু একটা পেজ দুটো পেজে এই ধরনের ইমপ্রেশন যদি তৈরি হয় যে টিচার্স খাতা দেখছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তৈরি হবে যে তুমি নিশ্চয়ই হচ্ছে খুব একটা ভালো পারো না, বা খুব একটা হচ্ছে তোমার মানে পরে করলেও সেখানে একটু কিন্তু ভাব থেকে যাবে, যে তোমাকে নাম্বার দিতে গেলেও কিন্তু একটু সে আটকাবে। কারণ যেহেতু মাধ্যমিকে অনেক খাতা দেখতে হয়, সেই কারণে কম সময়ের মধ্যে অত খাতা দেখে তাদের হচ্ছে প্রপারভাবে চেকিং করাটা সম্ভব হয় না। ওই কারণে অনেকটা বলতে পারো যে এটা বিহেভিয়ারাল হচ্ছে প্যাটার্ন থেকে বলতে পারো, যে তোমার ব্যবহার কেমন, তুমি হচ্ছে কি করতে পারো সেটা তুমি যদি প্রথমেই ভুলভাল দেখাও, বা খাতাটা যদি প্রথমেই বাজে লেখা থাকে, কাটাকাটিতে ভর্তি থাকে, তাহলে কিন্তু তোমার প্রতি একটা খারাপ ইমপ্রেশন পড়ে ওই টিচারে, যে কারণে তারা পরে কিন্তু নাম্বার দেওয়ার সময় একটু হলেও কৃপণতা করবে যে হয়তো এখানে অতটা লিখতে পারেনি বা একটু ভালো লিখতে পারতো, কারণ কি পুরোটা পড়ার হচ্ছে সময় থাকে না ওই সময়। তো যে কারণে কিন্তু নাম্বার কমে যেতে পারে। তো সেই কারণে একদম প্রথমে যেটা করবে, এমন কিছু প্রথম একটা দুটো তিনটে পেজে হচ্ছে লিখবে না যেগুলোর মধ্যে কাটাকাটি হতে পারে, এবং অবশ্যই এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো সেগুলোতে তোমরা প্রথম থেকেই সলভ করবে, তবে কাটাকাটিটা অ্যাভয়েড করবে যাতে কাটাকাটি না হয়, ঠিক আছে? এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে খাতা তৈরির জন্য। ওকে, এরপরে চলে আসে আমি একটু কোয়েশ্চেন নিয়ে, যে কোয়েশ্চেন যখন তোমরা অ্যাটেন্ড করবে তখন সেগুলো হচ্ছে কিভাবে অ্যাটেন্ড করবে। টাইম অনেক সময় অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যায় তারা টাইম ম্যানেজ করতে পারছে না, বিশেষ করে অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে। দেখো ভৌতবিজ্ঞানে যদিও লিখতে খুব একটা হয় না, তবে অনেক সময় অনেক কিছু মনে করতে গিয়ে বা ভৌতবিজ্ঞানের অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের প্রবলেম হয়, টাইম লেগে যায় বেশি। তো এইরকম জায়গায় কি করবে, তোমাদের প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে শর্ট কোয়েশ্চেন সেগুলো অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা খুব সুন্দর টাইম ধরে করতে হবে। এক একটা মানে 15 নম্বরের যদি কোয়েশ্চেন থাকে এমসিকিউ, তাহলে 15 নম্বরকে 15 মিনিটের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করতে হবে, ঘড়ি দেখে দেখে, ঠিক আছে? এবং ঘড়ি হচ্ছে মাস্ট, পরীক্ষার হলে ঘড়িটা নিয়ে যাবে, কারণ ঘড়ি থাকলে তবেই কিন্তু তুমি টাইমটা বুঝতে পারবে এবং নিজের হাতের স্পিড সেইভাবে বাড়াতে পারবে। আর একটা কথা মনে রাখবে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তো সেই জন্য নিজেকে পারফেক্ট করতে গেলে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাই জন্য প্র্যাকটিস করো প্রত্যেকটা সাবজেক্টে। আর অঙ্কের মধ্যে অনেকেই একটা জিনিস করো, সেটা হচ্ছে না লিখে শুধু অঙ্কগুলোকে দেখে ভাবো ও ঠিক আছে এটা আমি পেরে যাবো। এই ভুলটা কিন্তু জীবনেও করবে না, কারণ অঙ্ক তোমাকে লিখতেই হবে। তুমি যদি না করো অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্সের যে সমীকরণগুলো আছে, যদি তুমি না লেখো তুমি 100% পরীক্ষায় তুমি আটকে যাবে, ঠিক আছে? তো সেই কারণে অবশ্যই এগুলো লিখে লিখে করতে হবে, এভাবেই কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে হয়। তো এগুলো সব মাথায় রেখেই তোমরা হচ্ছে মাধ্যমিকের দিকে এগো, মাধ্যমিকের সামনেই চলে এসছে, তো তার জন্য প্রিপারেশন হচ্ছে ফুল রাখো।